আমাদের এই কর্মসূচি চলমান থাকবে, অ্যাওয়ারনেস অভিযানও চলবে, পাশাপাশি আমরা মোবাইল কোর্টও পরিচালনা করব। আমার মনে হয় আমার গলা এমনি শোনা যাচ্ছে। না না না, বাড়ালে আমরা আবার দূষণ করতে চাই। আমাদের নাগরিক জীবনে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন রকমের শব্দের উৎসে নিজেরা অংশগ্রহণ করছি, কন্ট্রিবিউট করছি। তার মধ্যে যানবাহন থেকে সৃষ্ট যে শব্দ, হর্নের যে শব্দ, সেটি একেবারে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের জনস্বাস্থ্য, আমাদের পরিবেশ এটি দারুণভাবে সংকটাপন্ন। আমরা যদি মেডিকেল তথ্য এবং গবেষণায় দেখি যে আমাদের শিশু, গর্ভবতী মা এবং সিনিয়র সিটিজেনরা, বিশেষ করে যারা এই শব্দ দূষণের দ্বারা নিদারুণভাবে আক্রান্ত এবং তাদের আমাদের উৎপাদনশীলতা, আমাদের কর্মক্ষমতা, আমাদের যে প্রোডাক্টিভিটি, আমাদের জিডিপিতে যে কন্ট্রিবিউশন, সেইগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু তাই নয়, যারা সুস্থ মানুষ, যুবক, যারা কাজ করছেন রাস্তাঘাটে, যারা কনস্ট্যান্ট যদি আপনারা শব্দের মধ্যে থাকেন, তাহলে আপনার শ্রবণ শক্তি হারানোই শুধু নয়, আমাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। কাজেই আমরা এই নীরব ঘাতককে আমরা যেন প্রতিহত করতে পারি, আমরা যেন অযথা হর্ন বাজানো, যেখানে আমার প্রয়োজন নাই সেখানে হর্ন বাজানো থেকে বিরত থাকি। বিশেষ করে সরকার ঘোষিত নীরব এলাকা, যেই সব এলাকা হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয়ের সামনে, অফিস আদালত, আবাসিক এলাকা, এইসব জায়গায় যাতে নীরবতা বজায় রাখতে পারি এবং সেই এলাকায় কতটুকু শব্দের মানমাত্রা পর্যন্ত আমরা শব্দ সৃষ্টি করতে পারি সেটি আমাদের শব্দ দূষণ বিধিমালায় বিধৃত আছে। আমরা দেখতে পাই বিশেষ করে শীতকালে আমরা অনেক অনুষ্ঠান, উৎসবের আয়োজন করি, কনসার্টের আয়োজন করি, বিয়ে উৎসব, কালচারাল শো, এগুলো করছি এবং সেখানে আমরা উন্মুক্ত জায়গায় আমরা মানমাত্রা অতিক্রম করে উচ্চ শব্দে এইসব অনুষ্ঠান আয়োজন করে আমরা পার্শ্ববর্তী যারা মানুষ বসবাস করেন তাদের অসুস্থতা এবং যারা বায়োডাইভার্সিটি, পাখি, গাছপালা, তাদের জন্য আমরা ক্ষতিকর অবস্থা সৃষ্টি করছি। তাদের বেঁচে থাকা, তাদের সুস্থ থাকার জন্য আমরা গভীর সংকট সৃষ্টি করছি। কাজেই আমরা অন্যের রাইটস যাতে ভায়োলেশন না হয়, আমরা যেন সকলের রাইটসকে আপহোল্ড করতে পারি, সেই জন্য শব্দ দূষণকারী সকল উৎসকে আমরা প্রতিহত করব এবং বিশেষ করে নীরব এলাকায় যেখানে নীরবতা বজায় রাখা দরকার সেইখানে আমরা নীরবতা নিশ্চিত করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় একটি নীরব এলাকা হিসাবে ঘোষিত। শুধুমাত্র মোবাইল কোড করে, আইন করে আমরা মানুষকে এই শব্দ দূষণ প্রতিরোধ করা কঠিন কাজ। কারণ আমাদের 17 কোটি লোক সকলেই যদি আমরা শব্দ দূষণ আইনের আওতায় নিয়ে আসি, দেখা যাবে যে আমাদের যে আইনের যে কাঠামো আছে, থানা, কারাগার, যদি আমরা সেই ইনফ্রিজমেন্ট করতে চাই, দেখা যাবে এত সংখ্যক মানুষ এই অপরাধে অভিযুক্ত হবেন যে আমরা সেটি চাই না। আমরা চাই সচেতনতার মাধ্যমে আমরা এই অপরাধ বা এই দূষণটি থেকে আমরা নিজেরা দূরে সরে আসব। আমাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ গড়ার জন্য যে যার জায়গা থেকে অবদান রাখব, এই প্রত্যাশা জানিয়ে আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানিয়ে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে, অ্যাওয়ারনেস অভিযানও চলবে, পাশাপাশি আমরা মোবাইল কোর্টও পরিচালনা করব। এই কর্মসূচির আমরা সপ্তাহব্যাপী এই কাজটি যে করব, এটির আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।